আব্দুল্লাহর উপরে হামলাকে কেন্দ্র করে 54 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার অধিকাংশই আওয়ামী লীগের। এই যে 54 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ এনশিওর করতে পারে নাই যে এই 54 জনের কেউ হামলার সাথে জড়িত ছিল কি ছিল না। ইভেন পুলিশ এটাও বলতে পারেনি যে এই 54 জনকে কোন মামলায় কিভাবে চালান করা হবে। শুধু এতটুকু বলা হয়েছে যে 54 জনকে অ্যারেস্ট করা হয়েছে হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণের কে কেন্দ্র করে, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। এখন কথা হচ্ছে, এই হাসনাত আব্দুল্লাহ বা এনসিপি এই বেশ কয়েকদিন ধরে বা বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন করা হয়েছে, আমি আগেই বলেছি তারই অংশ হিসাবে এই নাটক সাজানো হয়েছে। এবং এই নাটক সাজানোর পরে আওয়ামী লীগকে নিষ্পেষণ করার একটা অংশ হিসেবে এটা এই মামলা এটা শুরু হয়েছে আওয়ামী লীগকে নৃশংসভাবে নিষ্পেষিত করার জন্য। আওয়ামী লীগ বিশাল বড় একটা দল। এই এনসিপি বা দুদিন আগের জন্ম নিয়া এইসব ছেলেপেলে এগুলো বুঝতেই পারে না যে তাদের এই আওয়ামী লীগের গভীরতা কোথায়। যারা বুঝছে, যারা জানে, তারা কিন্তু চুপ আছে। কিন্তু এই সুটকা ফাটকা দল যেমন এনসিপি কিংবা নোরা পাগলার দল আছে, এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তাদের লোকজনকে হয় জেলে থাকতে হবে, না হলে তাদের সাথে থাকতে হবে, এরকম একটা অলিখিত ম্যান্ডেট দিয়ে রেখেছে। অর্থাৎ যারা তাদের সাথে আছে তারা মুক্ত, এবং যারা তাদের সাথে নেই হয় জেলে, না হলে পলাতক। এখন যে ব্যক্তিগুলোকে বা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি যে তারা কোন অপরাধে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের অপরাধটা কি, তাদের নামে কি কোনো মামলা আছে। পুলিশ নিজেও জানে না তাদেরকে কোন মামলায় তাদেরকে কোর্টে পাঠানো হবে। এখন তারা মামলা তৈরি করবে যে কি ধরনের মামলায় তাদেরকে পাঠানো যায়। অর্থাৎ আগে অ্যারেস্ট করার পরে মামলা দেওয়া হবে। এই হলো বর্তমান ইউনূস সরকারের পেটোয়া বাহিনী এবং সরকারি বাহিনীর কাজ। পেটোয়া বাহিনীগুলো এই মানুষগুলোকে আওয়ামী রাজনীতির সাথে যারা যুক্ত আছে কোনো না কোনো ভাবে তাদেরকে ধরিয়ে দেওয়া, যারা নিজের দলের পক্ষে যাবে না বা নিজের দলের পক্ষে আসবে না তাদেরকে ধরিয়ে দেওয়া বা দেখিয়ে দেওয়া। এবং এই পুলিশ বাহিনীর কাজ হচ্ছে নতুন নতুন মামলা তৈরি করে বা বিভিন্ন যেসব মামলা আছে তাদের ভিতরে এদেরকে নাম ঢুকিয়ে চালান করে দেওয়া। যা হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, নিষিদ্ধ করার সক্ষমতা এই ইউনূস সরকার এবং তার পেটোয়া বাহিনীর নাই, এটা হলো স্পষ্ট কথা। আমি আশা করছি আওয়ামী লীগ খুব শীঘ্রই মাঠে ফিরে আসবে এবং এই নাপাবাটি আর যা ওই নোরা পাগলার যে দল আছে, এসব দলগুলো আর কিছুদিনের মধ্যে ভেনিশ হয়ে যাবে। এখন এমনিতেই তাদের প্রোগ্রামে লোকজন হয় না, আর কদিন পরে থাকবেও না। দু চারজন যারা আছে শুধু মিডিয়ার সামনে এসে শুধু কথা বলার মতো 2-4 জন আছে, এরপরে আর কেউ কোন জনসমর্থন তাদেরকে অল্প কিছুদিনের মধ্যেই থাকবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।